বুমেরাংয়ের মধ্যে গোয়েন্দাও আছে, ফ্যামিলি ড্রামাও আছে, কমেডি তো তুমি বলেই দিয়েছো আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, সব আছে। তো আমার মনে বাংলায় যা যা চলচ্চিত্র জগতে যা যা ছবি হচ্ছে সব মিলিয়ে বুমেরাংয়ে আছে। হামাগুড়িটা যদিও আমি কারোর সামনে করে দিই, আগে জিজ্ঞেস করছো দুজন কি এখন যদি আমি করে দেখাই করে দেখাই তখন সিনটা ওরমই হবে, সেদিন রোবটের মতো ডান্স করি। আমার মা এক দুবার দেখে বলছে তুমি কি সত্যি এগুলো করবে সিনেমাটা, মানে আর কেউ কিন্তু সিনেমা নেবে না। অলরেডি বলেছি যে যারা এন্টারটেনিং ছাগলনি, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি ছবিতেও লাস্টে ঢুকেছি। আচ্ছা, আমি কি নেমে আছি, আমি ছবিতেও লাস্টে ঢুকেছি, আমি আজকে ইন্টারভিউতেও লাস্টে ঢুকেছি। ভেরি সরি, তোমরা বলো বলেই ছবি দেখেন, এবার তোমরা বললে ছবি তো দেখতাম তো এইটাই। হ্যাঁ সরি, হাউ আর ইউ? খুব ভালো তো, কি ভালো জুতো, যাই বা জুতোটা খুব ভালো, ঠিক আছে। আমি বেসিক্যালি ভালোই করি, তবে তো ওরা পাত্তা দাও না। আমরা পাত্তা দিই না, আমরা যেরকম ক্রাশ খাই, জিদ্দার উপর আমি এটা সবাই ক্রাশ খাই, যেরকম আপমর জনতা ক্রাশ খাই, আমি ওরকম ক্রাশ খাই। হ্যালো জিদ্দা, রুক্মিণীদি, তোমাদের সঙ্গে আজকে বুমেরাং নিয়ে একটুখানি কথা বলবো। প্রথমেই আমি জিদ্দার কাছে জানতে চাইবো যে জিদ্দা, অনেক দিন তুমি কমেডি ছবি করোনি, কেন এতদিন কমেডিতে ব্রেক নিয়েছিলে এবং কেন তোমার মনে হলো যেটা রাইট টাইম কমেডিতে ব্যাক করবার ক্ষেত্রে? পাচ্ছিলাম না সেরকম কোনো কমেডির জন্য আইডিয়া পাচ্ছিলাম না। এই আইডিয়াটা আমরা যখন হঠাৎ করে মনে হলো যে ইটস টু মাচ অফ ডার্ক স্পেসে ফিল্ম হয়ে যাচ্ছে, আমার নিজেরও একটু মনোটনি লাগছিল, সামহাউ মনে হয়েছিল যে ভিজুয়ালিও লাইক ইট ইজ ফলিং ইন দ্য সেম প্লেস। সো আই থট লাইক কমেডি ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্পেস, যেটাতে সবসময় যদি ঠিকঠাকভাবে ল্যান্ড করে ইট ওয়ার্কস, ইট অলওয়েজ হ্যাজ আ স্পেস, এটার্নাল একটা জনরাটা। তো দেন সবিকে যখন বলা হলো সবিক এই নাটকটা, তখন ওর দেখা হয় কোনোভাবে, অ্যান্ড দেন হি অ্যাপ্রোচড আস অ্যান্ড হি সেড দ্যাট এটা আছে, অ্যান্ড উই হার্ড ইট। আমাদের শুনে আমাদের ভীষণ ভালো লাগলো, উই থট ওকে হাই টাইম উই শুড ডু ইট নাও। এখন তো আমরা জানি যে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমরা প্রচুর গোয়েন্দা ছবি দেখছি, ফ্যামিলি ড্রামা ছবি দেখছি। এবার সেখানে তোমরা একটা কমেডি ছবি করছো বুমেরাং, যেটা এগেন আবার সায়েন্স ফিকশনও বটে। এবার সেটা ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল, মানে আমাদের এখন কিছু একটু নতুনত্ব রাখলেই ছবির মধ্যে সেটা খুব একটা বক্স অফিসে ভালো পারফর্ম করছে না। বুমেরাং দেখেছো তো? আমি বুমেরাং দেখেছি। বুমেরাংয়ের মধ্যে গোয়েন্দাও আছে, হ্যাঁ, ওরা মিস্ট্রিটা সলভ করছে। আচ্ছা, না সেরকম আমরা সব কিছুই মাল্টি জনরা, ফ্যামিলি ড্রামাও আছে, তো ফ্যামিলি ড্রামার জনরাটা হয়ে গেল, কমেডি তো তুমি বলেই দিয়েছো আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, সব আছে। তো আমার মনে বাংলায় যা যা চলচ্চিত্র জগতে যা যা ছবি হচ্ছে সব মিলিয়ে বুমেরাংয়ে আছে 100%। কিন্তু তুমি দেখেছো, তোমার তো মানে ভালো লেগেছে, রিভিউটা আমরা দেখেছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে স্টিল এটা এক্সপেরিমেন্টাল, মানে আমাদের এখানে একটু কিছুও যদি মানে আউট অফ দ্য বক্স হয় তাহলে অডিয়েন্স শিওর থাকে না যে আচ্ছা এটা কি ছবিটা দেখতে যাবো কি যাবো না, সেইটা সেটা তোমাদের মাথায় আসে? যখন মোটিভেশনাল স্পিচেস দেওয়া হয় তখন বলা হয় যে ইউ হ্যাভ টু ট্রাই আউট অফ দ্য বক্স স্টাফ। তো আউট অফ দ্য বক্স ট্রাই করাটা ইজ লাইক ইফ উই বিং দ্য ফ্রন্ট রানার্স, আমাদের মতন যারা আছেন তারা যদি এই জায়গাটা এক্সপেরিমেন্ট না করে তাহলে ইন্ডাস্ট্রির একটা বার রেস করারও ব্যাপার আসে, নতুন নতুন জিনিস নিয়ে আসার ব্যাপার থাকে। শুধু আইডিয়ার বেসিসে কেন, লাইক টেকনিক্যাল বেসিসেও। ফর এক্সাম্পল আমরা টেকনিক্যাল সাইডে সিনেবোর্ড ক্যামেরা হোক বা টিম ওয়াইজ ভিএফএক্স টিম যাদেরকে হায়ার করা হয়েছে, বা আমাদের অ্যাকশন মাস্টার, এই সমস্ত জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডেফিনেটলি যারা ফ্রন্ট রানার্স হয় তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে যে ইন্ডাস্ট্রি বারটাকে আর একটু করে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে নতুন নতুন জিনিস নিয়ে এসে। এটা কি তোমাদের দর্শকদের প্রতি একটা আস্থাও যে ডেফিনেটলি দর্শক আছে, আমরা যদি একটু নতুন কিছু করি, ভালো করে যদি করি, স্ক্রিপ্টটা যদি স্ট্রং হয়, দর্শক ডেফিনেটলি আসবে? ভালো করে যদি যে কোনো ভালো জিনিসকে ভালোভাবে প্রেজেন্ট করা হয় ডেফিনেটলি দর্শক সেটাকে মানবে আর ভালো পছন্দ করবে। আর তোমাদের মানে এটার মধ্যে ছবিটার মধ্যে কমেডি রয়েছে। এখন আমরা জানি যে কমেডি করা খুব টাফ জিনিস, মানে সমস্ত শিল্পীরাই আমি দেখি যে তারা বলে যে কমেডি হচ্ছে সব থেকে করা কঠিন। এটা কি তোমরাও মানে যে কমেডি করা সব থেকে কঠিন, নাকি অন্য কোনো ইমোশনস রয়েছে যেটা তোমাদের জন্য ডিফিকাল্ট হয়? আগে জিজ্ঞেস করছো দুজন কি নো মানে ইউ ক্যান অলওয়েজ টেক ইট। ওনার জন্য আমার মনে হয় না কোনোটাই টাফ, বিকজ ওনার যা কমিক, যদি স্পেসিফিকলি উই টক অ্যাবাউট কমেডি, আই থিঙ্ক ওনার কমিক টাইমিংটা এতটাই অসাধারণ, টু কিপ আপ উইথ ইট ইজ ডিফিকাল্ট। বাট ইয়েস, কমিক টাইমিং বলে যে একটা জিনিস আছে সেইটা কিন্তু সবার মধ্যে সচরাচরভাবে থাকে না, ওইটার কিন্তু একটা এক্সপার্টিস দরকার হয়। সেটা আমি এই সেটে গিয়ে বুঝেছি, কারণ কি আমার মনে হয় যারা যারা এই ছবিতে অভিনয় করেছে তাদের মধ্যে হয়তো প্রথমবার সেই অর্থে যদি কেউ কমেডি অ্যাকচুয়ালি অ্যাটেম্প্ট করে থাকে সেটা হলো আমি। অ্যান্ড ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, বিকজ ওটা একটা রিদম থাকে, ধরছে ছাড়ছে, সেই পুরো বিষয়টা
অ্যান্ড ইট হ্যাজ টু ল্যান্ড রাইট। একটা হয় না কমেডির কথাটা, ইউ হ্যাভ টু ল্যান্ড দ্য জোক রাইট। সেইটা যদি একটু ডান দিক থেকে বাঁ দিক তাহলেই আর হাসবে না, তাহলেই দর্শক হাসবে। এবং এখন কমেডি এমন একটা জায়গায় পৌঁছে গেছে এবং সেটার জন্যই আমরা এত ভালো রিভিউস পাচ্ছি যে আমাদের এখন না কমেডি আর কি স্ল্যাপস্টিক মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসো হাসো এরম একটা পিছিয়ে পড়ে গেলাম ওই হয়ে গেলাম, দ্যাট জোক ইজ ডান, ইটস ডান। সো এটা খুব সিচুয়েশনাল, খুব একটা মানে রিয়েলিস্ট, পলিটিক্যাল, অ্যাডাল্ট, মানে সব কিছু মানে এভরিথিং হ্যাজ টু বি ভেরি স্মার্ট। দ্য ওয়ার্ড ইজ স্মার্ট। তো ওই স্মার্টনেসটাকে মেনটেন করে করাটা আরও বেশি ডিফিকাল্ট অ্যান্ড ফিল। সো অফকোর্স তোমার একটা তো ডিফিকাল্টি লেভেল থাকে। হ্যাভিং সেড দ্যাট আই থিঙ্ক এভরি জনরা চরিত্রের উপরে ডিপেন্ড করে কোথায় কি। এবার যদি তুমি একটা রোম্যান্টিক সিন করছো এবং কেমিস্ট্রি দেখা গেল না, সেটাও ইজ ভেরি ডিফিকাল্ট টু কেমিস্ট্রি, যেটা আমাদের ছিল যে নতুন জুটি প্রথমবার এতদিন ধরে ওয়েট করে আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি সেই জায়গাটা ওরকমভাবে নেই। ইয়েট দেয়ার হ্যাজ টু বি এ কেমিস্ট্রি বিটুইন জিৎ অ্যান্ড দক্ষিণী, ঈশা অ্যান্ড সমর, নিশা অ্যান্ড সমর। সো প্লে অফ কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকশন তো অবশ্যই ডিফিকাল্ট। সো সব কিছু আমার মনে হয় ক্যামেরার সামনে কোনো কিছুই করাটা, সেটাকে সৎভাবে সৃষ্টি করাটা যদি করার চেষ্টা করার একটা ডিফিকাল্টি লেভেল আছেই, এবং সেটাই পরিশ্রম করা, এবং সেটাই আমরা করি। জিদ্দার? আমার কঠিন লাগে না। আচ্ছা, আমার কোনো কিছুই কঠিন লাগে না, স্পেশালি যখনই একটা নতুন গল্পকে সিনেমার মাধ্যমে মানুষ নিয়ে আসে, সিনেমা ক্যামেরার সামনে যখন যাই, তো প্রত্যেকটা জিনিসকে আমি এনজয় করি। সে অ্যাকশন হোক, ড্রামা হোক, রোম্যান্স হোক, কমেডি হোক, এনিথিং আমি এনজয় করি। যখন আমি যে কোনো জিনিসকে এনজয় করি তখন সেটা কঠিন আর মনে হয়। তখন পাবলিক এনজয় করে, তুমি স্লো মোতে তোমার পাটা ফার্স্টে দেখা যাচ্ছে, তারপর চুলটা দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি এনজয় করো কোনটা? মানে ওটা কি সবচেয়ে বেশি তুমি এনজয় করো? লেখাটা ভালো হলে সেই লেখার উপরে কাজ করতে সব থেকে বেশি এনজয়, ভালো লেখার উপরে ভালোভাবে কাজ করতে সব থেকে বেশি এনজয়। আর তোমরা কি রিহার্সালস করে নিতে সমস্ত শিল্পীরা আগে থেকে? ও তো প্রচুর ওয়ার্কশপও করেছিল। হ্যাঁ, মোনালিসার সঙ্গে তুমি ওয়ার্কশপ করেছো, সেটাও যদি বলো যে মানে সেটা কিভাবে তোমাকে হেল্প করেছে? অবশ্যই, তুমি তো দেখেছো ফিল্ম, তুমি বলো কিভাবে। আমার তো খুব ভালো লেগেছে, আমি রিভিউতেও বলেছি, হামাগুড়ি দেওয়ার যে সিনটা, ওটা মানুষ মনেই হচ্ছিল, ওটা একদম রোবট মনে হচ্ছিল। তো যদি বলো যে ওয়ার্কশপটা কিভাবে? হ্যাঁ, মানে আমার মনে আছে যে যখন আমি, অবশ্যই আমার মনে আছে সৌভিক যখন আমাকে ছবিটার কথা বলে আমাকে, আমি বললাম যে ডাবল রোল, ওয়াও, কিন্তু বলে দাঁড়ো মানুষ এবং রোবট। সো এটা ছিল যখন আমরা কি নাটকটি দেখি, এবং তারপরে প্রথমে ভেবেছিলাম যে ইট উইল বি আ কেক ওয়াক, যে ইজি হয়ে যাবে। বাট যখন আমি নাটকটা দেখি তখন আমি বললাম ওকে, আমরা কী হয়, আমরা যেটা দেখি তার থেকে যদি অ্যাডাপ্টেডও হয় আমরা আরও ভালো করার চেষ্টা করি। এবং মোনালিসা সেটাই বলছিল যে ইউ হ্যাভ টু বি বিগার দ্যান দিস, সেটা করতে হবে, বিকজ এটা সিনেমা, তো আরও বেশি লাভেবল, আরও বেশি বিগ, সব কিছু মিলে আরও দারুণ একটা ব্যাপার হতে হবে। সো ওনার সাথে আমি কয়েকদিন ওয়ার্কশপ করি, সৌভিকের সঙ্গে করি। সৌভিক অ্যান্ড আই অ্যাকচুয়ালি আমরা এক্সটেন্সিভলি বডি ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপটা করেছি। হামাগুড়িটা যদিও আমি কারোর সামনে করিনি, সেটাই গেপটি ফর দ্য সেট, বিকজ আমার মনে আরেকটু হাস্যকর, বিকজ আমি সাধারণত আমি পেটিট মেয়ে না, তো আমি তো একটু বড় সড়ো লম্বা চড়া মেয়ে। সো আমি যখন সেটেও করেছি আমাকে দেখেও লোকেরা এমনিতেই হাসছে, বিকজ আমি মানে 5 ফুট 10 একটা মেয়ে যদি করে হামাগুড়ি যেতে যেতে যায়, এখন যদি আমি করে দেখাই, করে দেখাই তখন সিনটা ওরমই হবে, সেদিন রোবটের মতো না করি। বাট ওইটা আমার মনে আছে, আমি আমার বাড়ির সোফার উপরে প্র্যাকটিস করছি। এটা কি করে হয় যে কোনো জায়গায় কোনোদিন প্র্যাকটিস করো? ওদের কাউকে দেখে? হ্যাঁ, তোমাদের কাউকে দেখে না, আমার মা দেখেছে। আমার মা 1-2 বার দেখে বলছে তুমি কি সত্যি এগুলো করবে সিনেমাটায়, তুমি কি সত্যি এরকম করে হাসবে, তুমি কি সত্যি এরকম করে। আমার মা ভীষণ প্যালপিটেশন ছিল, মানে ভেরি অ্যাপ্রিহেন্সিভ, রুক্মিণী আর কেউ কিন্তু সিনেমা নেবে না, দর্শক লেটস জাস্ট বিলিভ। বাট আই জেনুইনলি বিলিভড ইন দ্য ভিশন অফ মাই ডিরেক্টর, অ্যান্ড দিস এন্টায়ার ক্রেডিট গোজ টু সৌভিক। আমাকে সৌভিক বলেছিল যে নাটকেও যতটা মেকানিক্যাল যদি আমরা দেখে থাকি মোনালিসাকে বলে, সেটার থেকেও ভেঙে আরও বেশি অ্যালাইভ, আরও বেশি প্রাণবদ্ধ, আরও বেশি লাভেবল, আরও বেশি ইন্টারাক্টিভ, আরও বেশি হাসি, এই পুরো জিনিসটা রাখতে হবে। উই নিড দ্যাট, বিকজ নাটক একরকম, ছবি একরকম। ছবির মধ্যে যদি লাইফটা মিসিং হয়ে যায়, ও ভীষণই স্ট্যাটিক হয়ে যায়, তাহলে কিন্তু দর্শক আর ওর প্রেমে পড়বে না, যেটা নিশার প্রেমে সবাই পড়ে গেছে। সো এই সব কিছু মিলিয়ে করেছিল। আর এই যে কিছুক্ষণ আগে কেমিস্ট্রির ব্যাপারে বলছিলে, তোমাদের এই কেমিস্ট্রিটা আমি বিভিন্ন সাক্ষাৎকার তোমাদের দেখে জানতে পারলাম যে তোমাদের বন্ধুত্ব বহু বছর আগের থেকে, এবং তোমরা বেশ ফোনে টোনে কথা টথাও বলো। সেটা কি কেমিস্ট্রিকে হেল্প করে কোনোভাবে, নাকি শিল্পী হিসেবে যদি আগে থেকে কোনো পরিচয় নাও থাকে সেটা কতটা ডিফিকাল্ট হয়? হিরোর সঙ্গে তোমার পরিচিতি নেই আগে থেকে, বা হিরোইনের সঙ্গে তোমার পরিচিতি নেই, হ্যাঁ, আমাদের বলেছে তোমাদের কেমিস্ট্রি আছে বলে ইটস আ প্রবলেম, বিকজ আমরা এত বলে বন্ধু, আমাদেরকে আমি যখন ডান্স করছিলাম আমাদের বলেছে যে এটা আমাদেরকে বলেছিল তোমরা খুব বেশি ভালো বন্ধু। আচ্ছা, এটা মনে হচ্ছে না 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 একটু রোম্যান্স, একটু এটা আমাদের বলা হচ্ছে। বাট ইয়েস, ইউ হ্যাভ টু সে সামথিং।
না যখন যখন পরিচিতি থাকে না তখন শিল্পী হিসেবে সেটা কতটা চ্যালেঞ্জিং হয় কো আর্টিস্টের সঙ্গে, কারণ অন স্ক্রিন তো মনে হতে হবে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী। অন স্ক্রিন সেই লেখাটাকে তুমি যেই সিনটা আছে সেই সিনটাকে তুমি কীভাবে ডেলিভার করছো, সেই অ্যাক্টারের অ্যাপ্রোচ থেকেই শুরু হয়ে যায় ওই কেমিস্ট্রি বিল্ড আপ হওয়াটা। যদি মনে হয় যে তার অ্যাপ্রোচের মধ্যে যেরকম রুক্মিণীর অ্যাপ্রোচ ভালো, এরকম অনেক আর্টিস্ট আছে যাদের অ্যাপ্রোচটা ঠিকঠাক থাকে, আর আমাদের সেটাই ভালো লাগে কাজ করতে তেমন মানুষের সাথে যার কাজের প্রতি অ্যাপ্রোচটা ভালো আছে। আমি কাজটা নিলাম, আই এম নট সিরিয়াস অ্যাবাউট ইট, তখন ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাপ্রোচটা ভালো থাকলে আস্তে আস্তে কেমিস্ট্রি বিল্ড করাটা ইটস নট আ ডিফিকাল্ট থিং। আমাদেরও মানে অ্যাজ আ সিনিয়র আমারও দায়িত্ব মধ্যে পড়ে যে হাউ টু মেক দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, জেনারেট গুড ভাইব অ্যারাউন্ড পিপল, সো দ্যাট লাইক ওয়ার্কিং এনভায়রনমেন্টটা যাতে ভালো থাকে। অ্যান্ড we try create a very peaceful একটা এনভায়রনমেন্ট যেখানে সবাই একটা ফ্যামিলির মতন কাজ করবে। সো সেটা আমাদের কি দিচ্ছি তারপরেও ডিপেন্ড করছে। সো আর সাইড গিভিং সাইড উই ট্রাই টু কিপ ইট ভেরি ইন্ট্যাক্ট। আর ছবির মধ্যে প্রচুর অ্যাডাল্ট কমেডিও রয়েছে, ডবল মিনিং জোকস রয়েছে, এবার সেটা আমরা বাংলা ছবিতে খুব একটা দেখতে পাই না। বহুদিন বাদেই বোধহয় এই পরিমাণে দেখতে পেলাম, একটা আধটা জোক অনেক ছবিতেই হয়তো থাকে এই পরিমাণে। এবার সেটা বাঙালি দর্শক কীভাবে রিসিভ করবে, পজিটিভ ওয়েতে না অনেক সময়, কারণ যখনই জোকগুলো ল্যান্ড করবে না তখনই সেই জিনিসটা কিন্তু নেগেটিভও হয়ে যেতে পারে। এটা ভাবিছে তোমাদেরকে? না, ডেফিনেটলি সেই জিনিসগুলো মাথায় রাখা হয়েছিল। আমরা এই ইন্টারভিউটা বসার আগে একটু আগে আলোচনা করছিলাম যে আমরা কতগুলো ড্রাফট আমাদের যেতে হয়েছিল, মেনি ড্রাফটস উই হ্যাড টু রাইট, যে যাতে জিনিসগুলো ল্যান্ড ঠিকঠাকভাবে করে। বাট সামহাউ এই ইন্টারভিউটার মধ্যে মনে হচ্ছে যে ফিল্মটা আমাদের আগামী কয়েকদিনের মধ্যে রিলিজ হতে চলেছে। The reason why we wanted to meet all of you YouTubers, because you have been wonderful with your reviews, and আমরা generally এই situation দেখি না যেখানে মানে 10 on 10 reviews, everybody is talking positive. Actually 10 on 10. Yeah, so it's like that kind of a reviews we are getting, and এরকম ধরনের রিভিউজ আমরা আগে কোনোদিন পাইনি। So we thought okay, to meet all those people, তাদের কি মনে হয়েছে ফিল্ম দেখে, কোন এরিয়াস তাদের প্রশ্ন করার মতন আছে, ভালো খারাপ হোয়াট এভার ইট ইজ। সো ইউ হ্যাভ বিন টকিং ভেরি পজিটিভ, থ্যাংক ইউ ফর দ্যাট। না, আমার যেটা ছবিটা দেখে মনে হচ্ছে যে এটা খুবই সাহসী পদক্ষেপ, কারণ একটু এদিক ওদিক হলেই সেটা মানে পাবলিক অন্যরকমভাবে নিতে পারতো, যে কারণে এই প্রশ্নটা থ্যাঙ্কফুলি রাইট ল্যান্ড করেছে, একদম রাইটলি ল্যান্ড করেছে। থ্যাঙ্কফুলি আমরা শুধু পজিটিভ রিভিউজ পেয়েছি। মানে আমি বুঝতে পারছি তুমি কোথা থেকে এসব কথাটা, যে দেখলাম দারুণভাবে উপভোগ করলাম, কিন্তু তোমাদের কি কোথাও ভয় লেগেছিল এটা করার আগে যে যদি এটা ঠিক না যায়? আই আন্ডারস্ট্যান্ড, বাট আমরা এতটাই কনভিন্স ছিলাম পুরো ব্যাপারটা নিয়ে যে সেই জন্যই করা। অ্যান্ড আই থিঙ্ক মানে মানে যেটা তেলেগু ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জোকটা ডবল মিনিং, এবার সেটা কোথাও একটা রিগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানে সেটা বললাম না যে 8 থেকে 80 সবার জন্য, এটা কিন্তু বাচ্চা গেলে সে তার মতো বুঝবে, যে একটু বড় সে তার মতো বুঝবে। সেটাই হয়েছে যে কারণকে বিশ্বাস করো আমি হলে কত বাচ্চা দেখেছি। আমি কালকে নিজের ফ্যামিলির সঙ্গে দেখতে গেছিলাম বুমরাং, অ্যান্ড সো মেনি লিটল কিডস তারা যাচ্ছে এবং বেরিয়ে নিশা করছে। আমাকে ফোন করেছে কত লোকজন নিশা, ওনার যে স্টাইলিশ তার মেয়ে সে ওখান থেকে বেরিয়ে হল থেকে রোবটের মতো হাঁটছে। সো ওদের অ্যাটাচমেন্ট একদমই অন্য। এবং বড় এটা তুমি তোমার হয় না একটা প্ল্যাটার, যে আর যেটা পছন্দ সেই খাবারটা তার মতো সে তুলে নিচ্ছে এবং উপভোগ করছে। আচ্ছা, যেটা তোমার লাস্ট দুটো রিলিজ, একটা হচ্ছে চেঙ্গিজ আর একটা হচ্ছে মানুষ, দুটোকেই তুমি একদম সেম ডেটে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছো। বুমেরাংয়ের ক্ষেত্রে তুমি কয়েকদিন অপেক্ষা করলে কেন, এই সিদ্ধান্তটা? একটা ভীষণ বাঙালি ফিল্ম, বাঙালিয়ানা আছে তার মধ্যে ভরে অনেকগুলো জোকস আছে, সেগুলো হিন্দিতে ল্যান্ড করবে না ঠিকঠাকভাবে। মনে হচ্ছে কি আমি যেটা বলছি, পলিটিক্যাল কমেডি, ওগুলো ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স সম্পর্কে কিছুই আছে, ছড়া আছে, ওইসব আছে, তো এই জিনিসগুলো ঠিকঠাক ল্যান্ড করবে কিনা জানে। তো উই থট যে আগে আমরা বাংলায় রিলিজ করি, বাংলায় যদি ভালো রেসপন্স থাকে অটোমেটিক্যালি ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করে, তখন আমরা হিন্দিতে আমরা রেডি করে রেখেছি ফিল্মটা, যদি মনে হয় দেন উই ক্যান। এখন তো খুব ভালো রেসপন্স। তাহলে কি আমরা টুডে সানডে আমাদের আজকে বাড়িতে বসে থাকার কথা, রেসপন্স ভালো আছে বলে আমরা খানো দিয়ে ঠিক আছে বেরিয়ে প্লিজ লেট আস সেলিব্রেট দিস উইথ হুএভার হ্যাজ এনজয়েড দ্য ফিল্ম। তোমার কেমন লেগেছে ছবিটা? আমার তো ভালো লেগেছে, আমি খুব এন্টারটেইনড হয়েছি। কারণ বাংলা ছবির ক্ষেত্রে আমার একটা সবসময় সমালোচনা থাকে যে এন্টারটেইনড হই না। হয়তো অনেক ছবি খুব ভাবালো, হয়তো কিছু সময় কাঁদিয়েও দিল, কিন্তু এন্টারটেইনড হব থরলি, সেই জিনিসটা বাংলা ছবি থেকে যেন বহুদিনই গায়েব। এন্টারটেনমেন্ট বলতে কমেডির একটা, আমি বললাম যে একটা ইটার্নাল স্পেস আছে, চিরস্থায়ী। যে কোনো সময় ভালোভাবে যদি কমেডি ফিল্ম পুট করা হয়
অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করেন। সো উই আর এখন অবধি যা আছে উই আর গেটিং ভেরি ভেরি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। আশা করছি যে বক্স অফিসে আস্তে 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 ইট ইস ডুইং ভেরি ওয়েল টুডে। সো উই আর হোপিং দিস ফলোয়িং ডেজ যেগুলো আছে সেগুলোতে মানুষ আরও যাবে। আর বুমেরাং তো একটা কমেডি অফ এরার্স, এবার একটা ইভেন্ট লিড করছে অন্য একটা ইভেন্টকে। এবার গ্রাফ মেনে তো সিনেমা শুটিং হয় না, হয়তো শেষ সিনটা আগে হচ্ছে, আগের সিনটা পরে হচ্ছে। এটা সব সিনেমার ক্ষেত্রে ডেফিনেটলি শিল্পীদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু বুমেরাংয়ের মতন ছবির ক্ষেত্রে কি জিনিসটা আরও একটু বেশি চ্যালেঞ্জিং? তো আমাদের সকলেরই ওয়ার্কশপ করা ছিল, ওর ওয়ার্কশপ একটু বেশি ডিটেলে করা ছিল বিকজ অফ উই রোবট ক্যারেক্টার। বাকি আমরা ডিরেক্টরের সাথে বসে করেছিলাম। চ্যালেঞ্জিং ছিল সৌরভের জন্য, বিকজ সৌরভ পাইনি লাস্ট দিন একদিন আগে এসছে। অ্যান্ড ওই একজন আর্টিস্ট আমাদের সাডেনলি তার অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে চেঞ্জ করতে হলো, রিপ্লেস করতে হলো। দেন সৌরভের লাস্ট মোমেন্টে আসা, ও একটু আনপ্রিপেয়ার্ড ছিল, বাট ওটা কোনো দৃশ্যে কোনো এক্সপ্রেশনে কোনো জায়গা বোঝা যায়নি। হি ইজ বিন ফ্যান্টাস্টিক ইন দ্য। আচ্ছা, সৌরভ আর আমার কেমিস্ট্রি নিয়েও লোকে কথা বলছে প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড, মানে সৌরভদা অসাধারণ কমেডি করেছে ছবির মধ্যে। আমি পাস্টে যেরকম খরাজদার সাথে শুনতাম, এটা সিমিলার ভাইব পাচ্ছি আমার সৌরভকে নিয়ে। আচ্ছা জিদ্দা, তোমার নেক্সট বাংলা ছবি কি রয়েছে? আমরা রুক্মিণীটা জানি, বিনোদিনী আসছে, কিন্তু টেক্কা আসছে, কিন্তু তোমার কি রয়েছে আমরা এখন জানি না। ঠিক আছে, কিন্তু সেটার একটা কারণ কি তুমি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করছো সেই জন্যেই কি? না, সেটা তো আছে, বাট তার সাথে বাংলা না করার বা করার কোনো কানেকশান নেই। বাংলা এখনও অবধি কিছু লক করিনি। দের আর ফিউ থিংস যেগুলো ডিসকাশনের মধ্যে আছে, বাট যতক্ষণ না লক হচ্ছে ততক্ষণ মানে কোথাও একটা আমার, মানে আমি তো ফলো করছি যেহেতু আমি পেশাতে রয়েছি, তোমাকে ফলো করে আমার যেটা মনে হয়েছে যে তুমি চেঙ্গিজ, রাবণ, তারপরে মানুষ, তারপরে বুমেরাং, এই 4টে ছবির কি রেজাল্ট হলো সেটা দেখে তারপর তোমার নেক্সটটা প্ল্যান করতে চাইছো, এটা কি একটা ব্যাপার? না, আমরা শুনছি, আইডিয়াস শুনছি, এমনটা নয় যে উই হ্যাভ বিন হিয়ারিং লট অফ আইডিয়াস, বাট এমন কিছু এখনও কানেক্ট করেনি যেটা নিয়ে ওয়ার্ক করা যেতে পারে। সো ডেফিনেটলি এভরি ফিল্ম ইজ আ ওয়াচ, বাট দ্যাট ইজ নট গোইং টু লাইক গিভ আ ব্রেক এনিওয়ার যে হ্যাঁ এটার কারণে এটা, ওটার কারণে এটা, নো, নাথিং লাইক দ্যাট। ইট ইজ জাস্ট দ্যাট কোনো এমন সাবজেক্ট আসেনি, যদি ভালো কিছু সাবজেক্ট পাই we can start 2-3 films together also. আর আমি শুনেছি যে তুমি তোমার ফেলিওরকে প্রচণ্ডভাবে অ্যানালাইজ করো। মানুষ চলেনি, তুমি এটা নিজেই বলেছো নিজের সাক্ষাৎকারে। সেই ফেলিওরটাকে তুমি কীভাবে অ্যানালাইজ করেছো? It didn't work. মানে সেটা কি রিজন তোমার মনে হয়েছে পরবর্তীতে যখন ছবিটার দিকে তুমি তাকাও, কি তোমার মনে হয়েছে? বাট এনিওয়ে, যাই হয়েছে না কেন এই ফিল্মের সাথে, we are here now to talk about বুমেরাং। মানুষ কি হয়েছে না হয়েছে বা চেঙ্গিজ কি করেছে না করেছে, ওটা নিয়ে কোনো কথা all that matters, and সব মানুষ বুমেরাং দেখছে, বুমেরাংকে এত ভালোবাসে। Yeah, it's past now. We have to learn from our mistakes, we all do, but কি হয়েছে না আছে সেটা নিয়ে তো এই ডিবেট নয়। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা আমাকে করতেই হবে, তুমি অনেক জায়গাতেই বলেছো যে প্রপার স্ক্রিপ্ট পেলে দেবদার সঙ্গে কাজ করবে। এখন প্রপার স্ক্রিপ্ট পাচ্ছ না, সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু তোমার ফেভারিট 2 ফিল্ম হিরোগুলো, 2 হিরো ফিল্মগুলো কী কী? মানে যেগুলো তোমার মনে হয় যে আচ্ছা এইগুলো 2 হিরো ফিল্ম, এগুলো ভালো ফিল্ম, যেটা থেকে স্ক্রিপ্ট রাইটারও বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমরা এই ধরনের ছবি যদি এই ধরনের স্ক্রিপ্ট যদি লিখি তাহলে জিদ্দা রাজি হতে পারে। হিরো ফিল্ম বিক্রম বেদা আমার খুব পছন্দের, শোলে, কারণ অর্জুন, ইভেন কবি খুশি কবি গম, ইফ আই সে, মানে যদি আমি একদম চবল কাস্ট নিয়ে অনেক ফিল্মই আছে। আচ্ছা, আমরা বুমেরাংকে নিয়ে কথা বলবার জন্য সাক্ষাৎকার শেষ করছি বুমেরাংকে দিয়ে। বুমেরাং তোমরা দর্শকদেরকে দেখতে বলে দাও। আমি তো দর্শকদেরকে বলে দিচ্ছি আমার ভালো লেগেছে। আমার মনে হয় এই আজকের ইন্টারভিউ পর্বগুলো তো আমাদের না, আমাদের হয়ে বলা উচিত। ইউ শুড টেক স্টেজ। আমি তো রিভিউতে অলরেডি বলেছি যে যারা এন্টারটেনিং ছাগলনি, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি ছবিতেও লাস্টে ঢুকেছি। আচ্ছা, আমি কি নেমে আছি, আমি ছবিতেও লাস্টে ঢুকেছি, আমি আজকে ইন্টারভিউতেও লাস্টে ঢুকেছি। ভেরি সরি শাগুনিল, আমি দেখেছি খুব ভালো ভালো কথা বলো, তোমার ভালো লেগেছে বলেই বলেছো। তুমি প্লিজ সবাইকে বলো, তোমরা বলো বলেই ছবি দেখেন, এবার তোমরা বললে ছবি তো দেখতাম তো এটাই। হাউ আর ইউ? খুব ভালো গো, কি ভালো জুতো, যাই জুতোটা খুব ভালো, ঠিক আছে। তুমি যখন এসেই পড়েছো জিদ্দার সঙ্গে, আমি কোলে উঠছিলাম, এখন ইন্ডি কোলে উঠছে। হ্যাঁ, যেটা হাঁপিয়ে গেছে। বলো, জিদ্দার সঙ্গে তোমার যে কেমিস্ট্রি,
সেটা নিয়ে কথা বলো। তোমার এই যে কমেডি সিনগুলো, মানে কমেডি করার সূত্রটা কি? মানে তুমি কর্ণ সুবর্ণার গুপ্তধনে খুব ভালো কমেডি করেছিলে অজয় দত্তের সঙ্গে, এখানে জিদ্দার। আমি বেসিক্যালি ভালোই করি, কেউ বলে না। আমি বেসিক্যালি ভালোই করি, তোমায় তো ওরা পাত্তা দাও না। আমরা পাত্তা দিই না, কিন্তু জিদ্দা বেসিক্যালি পাত্তা দিয়েছে, প্রত্যেকটা চরিত্রকে অ্যাকচুয়ালি প্রচণ্ড পাত্তা দিয়েছে। এবং ডিরেক্টর আমাদের নাম নিতেই হবে, খুব সুন্দরভাবে এজ করেছে, লিখেছে চরিত্রগুলো, এবং আমরা জাস্ট ফুটিয়ে তুলেছি এটা লেখা। জিদ্দা পুরো মাপছে আমাকে। আমরা এটাই বলছিলাম, লেখা ভালো থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি এইভাবে যে আমরা যেরকম আমি ক্রাশ খাই জিদ্দার উপর, আমি সবাই ক্রাশ খাই, যেরকম আপমর জনতা ক্রাশ খাই, আমি ওরকম ক্রাশ খাই। থ্যাংক ইউ। আমরা সৌরভদার সঙ্গে বেশি আলোচনা করতে পারলাম না, সৌরভদা লেট করে দিলে, তোমার সঙ্গে হলো না কথাবার্তা। সৌরভদা বেশি না কথা বলেই ভালো। সৌরভদা কি করেছে সেটা সেটা ছবিটা দেখলেই হবে। ঠিক আছে, আপনারা বুমেরাং দেখুন। তোমরা যদি দর্শকদেরকে কিছু বলতে চাও, ডেফিনেটলি। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। আরও মানুষকে বলুন অলি এসে সিনেমাটা দেখতে। থ্যাংক ইউ ভেরি মাচ।